জনাব তারেক রহমানের যারা আইনজীবী তারা ইতিমধ্যে বলেছে যে তারেক রহমানের নামে প্রায় 64টি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করেছে এবং আমরা বেশ কয়েকটি মামলা ইতিমধ্যে দেখেন আদালতে আমাদের আইনজীবীরা বলেছে, কিন্তু আমরা আদালতে আইনের মাধ্যমে আমরা লড়াই করে এই মামলা থেকে জনাব তারেক রহমানকে আমরা মুক্ত করতে চাই। অটোমেটিক এখনো প্রায় 18 থেকে 19টি মামলা কিন্তু ওনার নামে এখনো আছে, যে মামলাগুলি এখনো শুরু হয়নি। আমাদের যে বিশ্বাসটা ছিল, আমরা আগে কি বলেছি যে বিএনপিকে রাজনৈতিকভাবে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কিন্তু প্রতিহিংসামূলক এই মামলাগুলি দেওয়া হয়েছে। সুতরাং সরকারের কাছে আমরা প্রত্যাশা ছিল এই সরকারের কাছে যে এই রাজনৈতিক হয়রানিমূলক যে মামলাগুলি আছে, শুধু বিএনপি না যাদের নামে আছে সেগুলিকে উড্ড করে নাও। কিন্তু আপনি লক্ষ্য করবেন সেইগুলি এই 5 মাস হয়ে গেছে, সেখানে কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং প্রতিদিন আমরা যারা ওই মামলার আসামি আমরা জেল খেটেছি, আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। আরে দৃশ্যমান অগ্রগতি কেন দেখতে পাচ্ছে না? যেখানে 64টি প্রতিহিংসা পরায়ণ মামলা ছিল, সেখান থেকে আর মাত্র হয়তো এখন তো আমরা যেটা আমাদের আইনজীবীরা যেটা করছে সেটা হলো আইনের মাধ্যমে, কিন্তু সরকার তো তার নির্বাহী ক্ষমতা বলে এগুলো উড্ড করে দিতে পারতেন। আচ্ছা, এটা ইজি সরকারের সেই নির্বাহী ক্ষমতা ছিল, কিন্তু সেখানে কিন্তু সেইটা হয় নাই। এই ক্ষেত্রে আমি মনে করি যে বিগত সরকার যে নির্যাতন আমাদেরকে করেছে, আমরা ভেবেছিলাম এই মুক্ত পরিবেশে সেই সুবিধাটা আমরা পাবো, কিন্তু আমরা এটা পাই না। এটা আমরা দৃঢ়চিত্তে আমরা বলতে পারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাশাপাশি আরেকটা জানবেন যে বাংলাদেশ নিয়ে কিন্তু নানা ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমাদের এই যে 5 তারিখের পর যে একটা সরকার চলে গেল, আজকে নানা ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে আপনি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কথা বলছেন। অভ্যন্তরীণ বহির্শক্তি দুইটা দিকে বাংলাদেশে কিন্তু আছে। আপনি দেখবেন আমাদের বাংলাদেশ, আপনি একটা জিনিস লক্ষ্য, আপনি তো গণমাধ্যমের লোক, যে একটা সরকার যখন পরিবর্তন হয় তখন দেশে কিন্তু নানা ধরনের অঘটন ঘটে। বিশেষ করে এই 5 তারিখের পর সেই ঘটনাটা ঘটেছে। আমার তো স্পষ্ট মনে আছে, আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব তোফায়েল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হন, এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে। উনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য আরো চটুল ছিল, যদি ক্ষমতায় থাকেন তাইলে টাকা লইয়া পালাইতে পারবেন না, এই ধরনের বক্তব্য ছিল। আপনি দেখেন যে 5 তারিখের পর এই ধরনের একটা ঘটনা, একটা লোক মারা গেছে প্রতিহিংসামূলক অথবা রাজনৈতিক কারণে, মারা যায়নি। সুতরাং আওয়ামী লীগ সেটিকে নিরূপণ করা সম্ভব হয়েছে যে প্রতিহিংসা পরায়ণভাবে কেউ মারা যায়নি, কেননা 5 আগস্ট পরবর্তী সময় আমরা কিন্তু অনেকগুলো দুর্ঘটনার কথা জানি। আমি একটা কথা, মানে আপনি অভিযুক্ত কাকে করবেন? একজন প্রতিপক্ষকে আপনি পিটিয়ে মেরে ফেলেন, বন্যভাবে মেরে ফেলেন, সেইটাকে আপনি রাজনীতির প্রতিহিংসা বলবেন। কিন্তু আপনি কেউ দুর্ঘটনা মারা যাচ্ছে, কেউ মানে ইন্টারনাল কোন্দলে মারা যাচ্ছে, সেইটাকে তো আপনি রাজনীতির প্রতিহিংসা বলতে পারবেন না। সুতরাং এখানে দৃশ্যমান আমরা এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে প্রত্যক্ষ করি নাই। সুতরাং শেখ হাসিনা বা তার সরকারের যারা ছিলেন, তারা একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে চালু রেখেছিলেন। যেমন আপনাকে একটা কথা বলি, এই যে আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি লক্ষ্য করবেন, আপনি দেখেছেন কিনা, নাজুল ভাই দেখেছিলেন কিনা, আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমরা বারবার বলেছিলাম ইলিয়াস আলী সরকার জানে, সরকার। আজকে ওই টিমের যে একজন সদস্য, উনি কিন্তু 164 করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, যে কিভাবে তাকে কোথা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কোথায় তার ডেড বডি ফালানো হয়েছে। সুতরাং আমরা যেই কথাগুলি বলেছিলাম, আজকে কিন্তু এই যখন মানুষের কথা বলার স্বাধীনতা পাচ্ছে, সেই জিনিস কিন্তু আজকে বেরোয় আসছে। কারা কারা করেছে সেই নামগুলোও কিন্তু বলছে। তো সুতরাং এটা স্পষ্ট যে প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যতগুলি স্টেপ নেওয়া দরকার গত আওয়ামী লীগ সরকার কিন্তু সেগুলি নিয়েছে। কিন্তু আপনি এখন কি সেই পরিস্থিতিটা আছে না? যেন আমি যদি আপনারা স্বীকার করবেন, আপনারা এখানে দেখেছেন, যেন আমি নিজে 4 বার জেল খেটেছি। এর মধ্যে 2টি মামলায় আমি আসামি কোনোভাবেই ছিলাম না। আমাকে ধরে একটা নির্দিষ্ট একটা মামলায় ফরওয়ার্ডিং দিয়ে আমাকে জেলে রেখেছে। অথচ আপনি কি সেই পরিস্থিতি দেখেন? অথচ সুনির্দিষ্টভাবে যারা এই যে প্রায় 2000 লোক শহীদ হয়েছে এই আন্দোলনে, তাদের সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে, যে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে 400 জন, 500 জন, 600 জন, মানে সেটি নিয়েও তো আসলে না আমি ওইটা বলছি না। 400 আপনি তো শুনে, আপনি ধরেন হয়তো একটা মামলায় 200 আসামি আছে, হয়তো আপনি মনে নিচে, কিন্তু সুনির্দিষ্টভাবে যারা দেশের নেতৃত্ব দিয়েছে, ওই সময় বক্তৃতা দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদেরকেও কি বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নিচ্ছেন? তা নিচ্ছেন না। বরং এইটা আমার মনে হয় একটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য অপরাধীরা কিন্তু এই যে নিজেদের কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করার কিন্তু কিছু সুযোগ পেয়ে যাচ্ছে।